কৃষক এবং জাদু আলু। এক গ্রামে বাস করতেন একজন দরিদ্র কৃষক। তিনি তার ছোট্ট জমিতে চাষবাস করতেন এবং দিন মজুরির কাজও করতেন। তবুও কষ্টের মধ্যেও পরিবারের জন্য যা করতে পারতেন করতেন। তার সংসারে ছিল একটি ছেলে এবং একটি মেয়ে। কৃষক ও কৃষাণী দুজনেই ছিলেন নির্লোভী, পরিশ্রমী এবং ধৈর্যশীল। কৃষাণী শত অভাব অনটনের মাঝেও স্বামী ও সন্তানদের সঙ্গে শান্তি ও সুখে দিন কাটাতেন। একদিন তাদের মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। নানা কবিরাজ ও বৈদ্য দেখালেও কোনো কাজ হয়নি। দুশ্চিন্তায় পড়ে যায় কৃষক ও কৃষাণী। একদিন গ্রামের একজন লোক কৃষককে বললেন, তোমার মেয়েটিকে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাও, হয়তো সেখানেই সুস্থ হবে। কিন্তু কৃষকের কাছে তখন সেই সামর্থ্য ছিল না। তিনি এবং কৃষাণী চিন্তিত হয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য কামনা করলেন। পরের দিন সকালবেলা কৃষক মাঠে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন কৃষাণী একটি গ্লাস জল এবং দুপুরের খাবারের পোটলা নিয়ে হাজির হলেন। কৃষক বললেন, মেয়ে এত অসুস্থ, শহরের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। তাহলে কি আমাদের মেয়ে বিনা চিকিৎসায় মারা যাবে? কৃষাণী ধৈর্য ধরে বললেন, আমরা সব সময় সৃষ্টিকর্তার ওপর নির্ভর করি। তুমি এবার জমিতে গিয়ে দেখি আলুগুলো কেমন বড় হয়েছে। হয়তো সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করার একটি পথ খুঁজে দেবেন। কৃষক ধীরে ধীরে চিন্তিত মনে জমিতে পৌঁছালেন। মাটির নিচের আলুগুলো পরীক্ষা করতে গিয়ে তার চোখে চমৎকার দৃশ্য দেখা গেল। আলুগুলো সোনার মতো উজ্জ্বল হয়ে উঠেছে। কৃষক অবাক হয়ে কিছু আলু তুলে বাড়ি ফিরে এলেন এবং কৃষাণীকে দেখালেন। কৃষাণী আনন্দে বললেন, দেখেছ, সৃষ্টিকর্তা আমাদের মেয়ের দিকে দয়া করেছেন। যদি উনি সাহায্য না করতেন, আলুগুলো কখনো সোনার মতো হতো না। এখন তুমি এগুলো বিক্রি করো, আমরা মেয়েটিকে শহরের ডাক্তারের কাছে নিয়ে যাব। আলু বিক্রি করে যে টাকা পেলেন, সেটি দিয়ে মেয়েটিকে শহরের একজন বড় ডাক্তারের কাছে নিয়ে গেলেন। চিকিৎসার পর মেয়ে সুস্থ হয়ে উঠল। তারপর থেকে তাদের জীবন শান্তি ও সুখে ভরে উঠল। ধীরে ধীরে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হলো এবং তারা গ্রামের অসহায় মানুষদের সাহায্য করতে লাগলেন। তাদের জীবনে আশা, বিশ্বাস ও পরিশ্রমের মূল্য বোঝা গেল, আর তারা সকলের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠলেন।